বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন আমার আজকের নিয়মিত সংবাদ পাঠক, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং ক্যামেরার পিছনের সকলেই ছুটিতে থাকার কারণে নিয়মিত আমাদের যে ডেইলি ভিউজের অনুষ্ঠান, আমি এম শাহজান আলী গোলদার, www.dailynewsstar.com, ইপিও দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ, সাংবাদিক সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট সভাপতি। শুরুতেই আজ আমাদের যে অনুষ্ঠান, এনএসটিভি সংবাদ, লন্ডন টাইমস, ইউকে পাবলিক ফাইন্যান্সেস কুড বি published of course IMF warns. We love Big Donald and his US 50 tips. What locks think of Trump. Asylum seeks risk becoming homeless if they refuse to be moved. Striking doctor is called up pit line to care for every sick babies. এখন আমাদের যে সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, ইউএস কটন প্রোডাক্টস seek direct tie-up with Bangladesh textile sector. The Daily Star business, private education sector's contribution to economy rises, BBS. Even 5% extra US tariff is too much for apparel, CPD. The Daily Star. New pay panel formed for GOVT staff. Shoot directly Hasina's order and deadly aftermath. 5 bodies identified through DNA testing. Milestone tragedy. Thailand, Cambodia clash with jets, rockets, ground forces, at least 12 killed, 35 hurt. Most child drawings go unnoticed. India expelling Muslims
unlawfully. Yunus may visit KL on August 11 থেকে 13. Religious freedom concerns persist in Bangladesh. এখনকার যে সংবাদপত্র দৈনিক সবাই আগে অপরাধীদের নিরাপদ স্বর্গে পরিণত হয়েছে সাভার, লাগাম টানবে কে? সাপ্তাহিক 21-এ হাটহাজারী উপজেলার গুরুত্বপূর্ণ মাদ্রাসা ডিসি সড়কের বেহাল দশা জনদুর্ভোগে। দৈনিক ইত্তেফাক দগ্ধ আরো 2 শিশুর মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি কাটেনি, এখনো নিখোঁজ 3 শিক্ষার্থী ও 2 অভিভাবক। ডিএনএ পরীক্ষায় 5 শিশুর পরিচয় শনাক্ত। বার্ন ইনস্টিটিউটে ভারতীয় চিকিৎসক দল, ঢাকায় চীনা চিকিৎসক দল। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, দলগুলো চাইলে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে। আসিফ মাহমুদ গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে। 2 শর্তে 54 ধারায় গ্রেপ্তার। এই আইন গ্রেপ্তার করেও শিকার এবং গুম বন্ধে যুগান্তকারী ভূমিকা রাখবে। আসিফ নজরুল হত্যা মামলায় কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। রুশ বিমান বিধ্বস্ত, 48 আরোহীর সবাই নিহত। জাতিসংঘের মানবাধিকার মিশন আমাদের স্বার্থের বিরুদ্ধে যাবে না, পররাষ্ট্র উপদেষ্টা। সংশোধিত অধ্যাদেশ জারি, সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর। অবরুদ্ধ ছিলাম, এটা নিয়ে দুঃখ নেই, আসিফ নজরুল। লাশের সংখ্যা নিয়ে গুজব ছড়ানোর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। পোশাক নিয়ে নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক। ভারতের শত শত মুসলমানকে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে, হিউম্যান রাইটস ওয়াচ। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে কমিশন গঠন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার পাল্টাপাল্টি হামলা, নিহত 14, চলছে যুদ্ধের প্রস্তুতি। গোপালগঞ্জের ঘটনায় সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন। জুলাইয়ের ঐক্য ধরে রাখা মানে এই নয় যে দুর্বৃত্তায়নের রাজনীতিকে প্রশ্রয় দেব। নাহিদ নির্বাচনে এমএমপি পদ্ধতির প্রস্তাব খেলাফত মজলিসের। ডিআরইউ মিলনায়তনে গোলটেবিল বৈঠক। বিরল প্রেমের পাখি ধনেশ। দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কিছু করা হবে না। মার্কিন শুল্ক নিয়ে বাণিজ্য উপদেষ্টা। হোয়াইট ওয়াশের সুযোগ হাতছাড়া। বাংলাদেশ 84 রানে হেরেছে, তারপরেও সিরিজটা পূর্বেই জিতেছিল আর কি। এবারকার আর কি বাংলাদেশের এই যে শ্রীলঙ্কা এবং পাকিস্তান সফরে বাংলাদেশি এই জায়গাটাই আর কি এখানটাই জিতেছে বলা যায়। অর্থাৎ শ্রীলঙ্কায় 1টি টেস্ট হেরেছে, 1টি ড্র, 3টির ভিতরে 1টি ওয়ানডে জিতেছে, 2টি প্রতিযোগিতামূলকভাবে হেরেছে এবং টি-20 3 ম্যাচের সিরিজটির 2টি জিতেছে। পাকিস্তানের সাথে টি-20 3 সিরিজের 3 টি-20 ম্যাচের সিরিজের 2টিতে জিতেছে, 1টিতে হেরেছে। কাজেই এখানে মোট এই যে 3-3 6 8 আর 3 11টি ম্যাচে আর কি 1-1 2 2-2 4
4-2-6 11টি ম্যাচের ভিতরে 6টি ম্যাচ জিতেছে, অর্থাৎ প্রায় 60% উইন। এই ছেলেদেরকে আমরা এইটা উৎসাহটা দেই। ক্রিকেট বোর্ড অন্যান্য দেশের ক্রিকেটারদের মতো করে বাংলাদেশের এই ছেলেপিলেগুলোরও সুযোগ সুবিধাটা একটু বৃদ্ধি করে দিই। থাইল্যান্ড ও কম্বোডিয়ায় পাল্টাপাল্টি হামলা, নিহত 14, চলছে যুদ্ধের প্রস্তুতি। পরীক্ষা লটারি নয়, এসএসসির ফলের ভিত্তিতে কলেজ বরাদ্দ। অনলাইনে ভর্তির আবেদন শুরু 30 জুলাই, রাখা হয়নি। জুলাই অভ্যুত্থান কোটা, মুক্তিযোদ্ধা কোটা বহাল। আজকের এনএসটিভি সংবাদ এখানেই শেষ করছি। আজ আমাদের www.dailynewsstar.com 25 জুলাই 2025। এনএসটিভি সংবাদ সৌজন্যে দি ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com, এনএসটিভি এস এ গোলদার, ফেসবুক এস আলী গোলদার। দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, উইকলি যশোর টাইমস। ধর্মীয় প্রতিষ্ঠান গোলদাস সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, গোলদাস সিটি আবাসিক এবং গোলদাস সিটি মার্কেট। এখানে আরো একটি স্পন্সর ঢাকাস্থ, এই যে নিউজ স্টার ভবন, গোলদাস সিটি মার্কেট, যেটা এই যে আরামবাগ মতিঝিলে নিচতলাটাই আর কি মার্কেটে দোকান এবং অফিস ভাড়া হবে, যেটা গোলদাস সিটি মার্কেট, এবং বাসা ভাড়া হবে এই যে নিউজ স্টার ভবন, যশোর নিবাস। আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, বিজনেস ইন্টারন্যাশনাল, গ্রাজুয়েট গ্রুপের সারা বাংলাদেশের 11টি স্টেশনে 12টি পোস্টে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সিয়ান রিপ্রেজেন্ট। চট্টগ্রাম, টেকনাফ, আখাউড়া, বিরল, বুড়িমারি, হিলি, সোনা মসজিদ, বেনাপোল কাস্টম হাউস, ঢাকাস্থ পানগাঁও আইসিডি এবং এয়ার ফ্রেইট ইউনিট। আমদানি রপ্তানি প্রতিষ্ঠান গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, বিজনেস ইন্টারন্যাশনাল। আর্থিক প্রতিষ্ঠান আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল এবং এই যে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও নিউজ স্টার। ছাপাখানা গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, অফসেট প্রিন্টার্স। রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। এছাড়াও সামাজিক সংগঠন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট। এই সংগঠনগুলো বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে। আমি 1971 সালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট। আইসিটি অ্যাক্টের বই এটি। এটা আইসিটি অ্যাক্ট 2018 ছাড়াও 1971 সালে রণাঙ্গনের মুক্তিযুদ্ধে 265 দিনের ঘটনার বর্ণনা এখানটায় আছে। এইটা আমার এই যে আমি যখন 2001 সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, তখন এই টুইন টাওয়ারের ছবি এবং আমার মুক্তিযুদ্ধের সনদ, মুক্তিযুদ্ধ বিষয়ের উপস্থাপনা। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর ঘোষণার পর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আর কি ঘোষণাকে নিশ্চিত করেন। I am Major Ziaur Rahman declared there on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেশের 21 জুলাই 2025 মাইলস্টোন, যেখানে 33 জনের ওপরে মৃত্যুবরণ করেছে, আহত 200 সকলের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। জাতীয়ভাবে শোক উদযাপনের সাথে আমরা এনএসটিভির টেবিল থেকে জাতীয়ভাবে আর কি এখানে শোকের দোয়া এবং আজকের যে কাজটি আমি এই বাইতুল মুকাররমের খতিব মহোদয় বরাবর করজোড়ে অনুরোধ করেছিলাম, আজকে বাইতুল মুকাররম থেকে দোয়া করা হয়েছে। সেই পরিবারদেরকে রাব্বুল আলামিন এদেরকে স্বস্তি দিন। বিশ্বের সকল এই রকম ডিজাস্টারে মৃত্যুগুলোই শহীদ, এই সকল শহীদকে জান্নাত দান করুন, এদের পরিবারকে শোক সইবার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। এখন আমাদের এখানে যে একটি অনুষ্ঠান, কাকরাইলে নিয়মতান্ত্রিক কোনো খতিব বা এখানে আর কি পেশ ইমাম নাই, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কাকরাইল মারকাজে খতিব এবং পেশ ইমাম স্টাফ এইগুলো নিয়োগ না দিলে তাবলিকের এই বৈষম্যটা দূর হওয়া সম্ভব নয়। জুবায়ের মহোদয়ের বয়সটা এখন 80, উনি তাবলিক থেকে, মুরব্বী থেকে, কাকরাইল থেকে এইটা রিটায়ার্ড করেছেন এবং এখন উনি কাকরাইলে আছেন। জুবায়ের মহোদয় বরাবর অনুরোধ, আপনি কাকরাইলটা ছাড়েন, তাবলিকিদের জন্য ছেড়ে দিন। ইসলামিক ফাউন্ডেশন বরাবর তাবলিকি মার্কাজ মসজিদে আর কি এই যে এখানটাই খতিব এবং পেশ ইমাম ধর্ম মন্ত্রণালয় অধীনভাবে নিযুক্তি দিন। বাইতুল মুকাররমের খতিব যদি স্থায়ী না হয়ে থাকে তাহলেও ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে বাইতুল মুকাররম জাতীয় মসজিদেও স্থায়ী খতিব নিযুক্তি দিন। বাইতুল মুকাররমের মেন গেট অর্থাৎ পূর্ব গেট, মতিঝিলের দিকের গেট নিয়ে আজকের এই যে উপস্থাপনামূলক খবর, আমি এটা যতদিন না পর্যন্ত সাফ সুতরা আকারে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আগে তো সবাইকে বলেছি, এখন আমি এই যে আব্দুল মালেক মহোদয়, যিনি এখন অস্থায়ী খতিব জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, হাফিজি হুল্লাহ আব্দুল মালেক, আপনি আর কি বাইতুল মুকাররমের মেন গেট কোনটি মানুষজন চিনতে পারে না। ডান দিকে রেলিং দিয়ে বন্ধ, বাম দিকে হইল বাথরুম, আর পশ্চিম দিকে হইল সব সোনার দোকান, যার মালিক কেউই আর কি এখানটাই অধিকাংশই মুসলমান নয় আর কি। তো সেই জায়গাটাই এই সোনার দোকানগুলো ওখান থেকে উঠাইয়ে দিয়ে অন্য প্রতিষ্ঠান দেওয়া হোক। ডাইনের বাইরের অর্থাৎ উত্তর দক্ষিণের সিঁড়ির যে গেটগুলো যাতে বাইতুল মুকাররম দৃষ্টিগোচর হয় সেইভাবেই ব্যবস্থাটা নেবেন। পূর্ব গেট অর্থাৎ আল্লাহর ঘরের প্রধান ফটক, এইটা যাতে করে আর কি নামাজ পড়ার উপযোগী হয় শুক্রবারের দিন, অন্য দিন বিশেষ সময়ে, যাতে করে এই জায়গাটা তো এখন ওই সুইমিং পুলের ভ্যান স্ট্যান্ড, সামনে চলমান ভাতের দোকান, সন্ধ্যার পরে মাদকের আখড়া। আমি বাইতুল মুকাররমের হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয় আপনার বরাবর আর কি, এবং ওই যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচ্ছন্নতার যিনি পরিচালক, দায় নিয়ে আর কি আপনারা এই কাজটি করেন আর কি। আর তা না হলে পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গা বাদ দিয়ে আমরা বাইতুল মুকাররমে যেভাবে নামাজের জন্য প্রবেশ করি আর কি, অনেকেই গেটটা চেনেই না আর কি। এর যদি কোনো এই আল্লাহ তাআলার তরফ থেকে লানতটা হয় আর কি, এরা যারা জেনে শুনে বলবে না তারও হবে। আমি এই বলছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি এই দায় এড়ানোর জন্যই আর কি।
বাইতুল মোকাররমের পূর্ব গেটটা সাফ সুতরা করে, যাতে করে এখান থেকে আমি সেই 1987 সাল থেকে নিউজটা করে চলেছি আর কি। এখানে আজ আমাদের চলমান যে খবর, আজ শুক্রবার জুমার দিন মাইলস্টোন ডিজাস্টারের ওপরে প্রায় সকল মসজিদে আর কি মাগফিরাতের দোয়াটা করা হয়েছে। এছাড়াও আজ 25 জুলাই ছাত্র জনতা সরকারের জুলাই মার্চ চলছে আর কি। আজকে সারাদিন লং মার্চের পরে সন্ধ্যায় তাদের 25 জুলাইয়ের ছাত্র জনতা সরকারের যে জুলাই মার্চ, এটা আহ্বায়ক নাহিদ ইসলাম সমাপ্ত ঘোষণা করেছেন। এইভাবেই আর কি 4 জুলাই পর্যন্ত চলবে, 4 আগস্ট পর্যন্ত চলবে। 5 আগস্ট আর কি মেন যেটা সমাপনী অনুষ্ঠানটা হবে আর কি। দেশের মব কালচারের ওপরে, রাজনীতির ওপরে ইসলামিক রাজনৈতিক দলগুলো আর কি পাক কালাম হাদিস এইগুলো কিতাব বাদে আর কি সামান্য ছোট ছোট বিষয় নিয়ে যে এখানে সমালোচনা ঠিক হচ্ছে, বাংলাদেশে কোনো ইসলামিক রাজনৈতিক দল নাই। এক কথাই জবাব শেষ। বাংলাদেশের ইসলামের নামে যারাই রাজনৈতিক দল গড়েছে সবাই বাংলাদেশীয় রাজনৈতিক দল, যাদেরই আর কি সৌদি আরবের মতো গঠনতন্ত্র, অর্থাৎ হানাফি মাযহাব, সুন্নি কওম, সৌদি আরবের বাদশাহী রাষ্ট্রপতি, সৌদি আরবের ক্রাউন প্রিন্সি প্রধানমন্ত্রী, সৌদি আরবের মতো করেই আর কি পাক কালাম হাদিসের আলোকেই যদি দেশ পরিচালনা করার অঙ্গীকার না করে, তারা আমার এখান থেকে, আমি একজন আমলি পীর হিসাবে, আমি 35 বছর পীর মুরিদি করি। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পর থেকে আমি আর কি এই যে আমলি পীর বা শিক্ষক, আমি কোনো মুরিদ করি না আর কি। আপনারা আর কি ওই যেরাম আমার বাংলাদেশ বলছে, বাংলাদেশটা 6,70,00,000, অর্থাৎ 6,80,00,000, আর 70,00,000 ছিল বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী। 6,80,00,000 মানুষেরই বাংলাদেশ এখন, যেটা 4.5 কোটি পরিবারের হয়েছে সর্বদলীয় রাজনৈতিক দলের। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবি পার্টির সভাপতিকে বলছি, মঞ্জু সাহেবকে, আপনারা তো আগে এবি পার্টি, আপনারা হচ্ছেন, এটা ঘোষণা দিয়ে দেন যে আমরা এই যে জামাতে ইসলামের যুব সংগঠন, দেশের জনগণ বিভ্রান্তিতে আর থাকে না। জামাত ইসলামের সভাপতির মিথ্যাচারই যথেষ্ট আর কি। উনি বলছেন জামাতে আমির, ব্যানারে লেখছেন সভাপতি জামাতে ইসলামী, যেটা মহাসমাবেশ করেছে সেখানেও তাই লিখেছেন। এখানে যেটা আবার এখন উনি নিজেই প্রচার করছেন যে উনি এই যে 2 বার অসুস্থ হয়েছে, অজ্ঞান হয়েছে, এইটা দেশের লোক জানতে চাই না। দুর্নীতি দূর করার কথা আমি অন্তত জানতে চাই না। আমি এইটাই জানতে চাই, জামাত ইসলাম থেকে বলবে, ইসলামিক দলগুলো বলবে, পাক কালাম হাদিসের আলোকে খলিফাদের মতো করে আর কি, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরে 21টা দেশ নিয়ে যে সৌদি আরব, এই রকম ভাবেই বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র গঠন কল্পে আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তাহলে আমরা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাক কালাম হাদিস পাকের আলোকে দেশ পরিচালনা করব। এ ব্যতিরেকে ইসলাম নামটা, মুসলমান নামটা, বাংলাদেশ নামটা, ধর্মীয় মূল্যবোধটা এইটা ব্যবহার করবেন না। আপনারা বাংলাদেশি রাজনৈতিক দল হিসাবে আপনাদের কর্মকাণ্ড করেন, এখানটা আমার কোনো আপত্তি নাই। আমার যেটা গণতন্ত্র গবেষণামূলক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, এটি এখন রাজনৈতিক সংগঠন, আমি নিবন্ধন নিব না।
যেহেতু ফাদার অফ ডেমোক্রেসির দেশ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ, আমাদের নেবার কান্ট্রি ইন্ডিয়া বা ভারত, এদের কারোরই আর কি এই যে রাজনৈতিক নিবন্ধন ব্রিটিশ পরবর্তী কোনো কালেই নাই, সামনেও নিবে না। কাজেই আর যেভাবে বাংলাদেশে রাজনৈতিক নিবন্ধন দেওয়া হয়, 47 জন আবেদন করেছে, 47 জনই স্কুটুঙের নিকে ফেল। নির্বাচন কমিশন বরাবর আমি উপস্থাপন করছি, এই 47 জনের কোনো কারেকশন দিবেন না, এদের রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে জেলে পাঠাইবেন। এরা কিন্তু সকলেই ওই সেই বৈষম্য, ওই যে সেই পূর্ববর্তী পলায়নপর সরকারেরই দোষর। আমি আমার এই ডেমোক্রেটিক বাংলাদেশ এখন রাজনৈতিক দল, আমি কোনো নিবন্ধন নিব না। আমার যেটা প্রতীক, আমি এটার নিবন্ধনটা চেয়ে অনলাইনে আবেদন করেছি ইসি বরাবর। যদি ইসি না দেয়, আমি এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে যশোর 1 হতে নির্বাচন করব। 2028 সালের রাষ্ট্রপতি পদের জন্য 18,17,00,000 জনগণের পক্ষে আমি রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি আমার বাঁচিয়ে রাখে। ইতিপূর্বে বৈষম্য নির্বাচন, তখন বিএনপিরই জন্ম হয় নাই, জাগো দলের চেয়ারম্যান সামরিক কায়দায় এই দেশের একমাত্রই ব্যক্তি যিনি পঞ্চপ্রক্রিয়ার প্রধান ছিলেন। সামরিক প্রধান, সরকার প্রধান, সংসদ প্রধান, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী পরিষদ প্রধান, এই জেনারেল জিয়াউর রহমান। তারই যেটা পিপুলস কনসেনসাস ইয়েস নো ভোট 1977 ফেব্রুয়ারি 15। I was there present as on a polling agent. I was there polling agent on no. 2টা ব্যালট ছিল, একটি গোলাপি, একটি সবুজ। সবুজটি ইয়েস, গোলাপিটি নো। আমি সেই আমাদেরকে পূর্ব রাত্রে পলাশ হোটেলের বিরিয়ানির টোকেন, ওই যে লাল 50 টাকার নোট, সেই বৈষম্য হয়েছিল, ভোটাভুটি হয় নাই, গুলাগুলি টিয়ার গ্যাস। আতিয়ার স্যার বললেন, পুলিং অফিসার ছিলেন, পালাও। পরে জানলাম 98% ভোট পুল হয়েছে। এইটা 98% ইয়েস, 2% নো। আমি সেই ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 1977 সালের ভোটেও বৈষম্য দেখেছি। 1996 সালে যখন আমি 14 দিনের যে সংসদ বিএনপি কনস্টিটিউয়েন্সি 85 যশোর থেকে নির্বাচন করি, 2 দিন পরে ডিক্লার করা হয় আমি এমপি হয়েছিলাম, কিন্তু 2 দিন পর ডিক্লার করেন বিএনপি প্রার্থীকে। আমার প্রতীকটা ছিল টেবিল। আমি আবারও সেই টেবিল প্রতীক নিবন্ধনের আবেদন করেছি। অতঃপর 2008, 2014, 2018, 2024 সাধারণ নির্বাচনের চেষ্টা করি, 1% ভোটার না হয় করতে পারি নাই। 2023 সালে রাষ্ট্রপতি পদে আমি পদপ্রার্থী ছিলাম। তৎকালীন বৈষম্য সরকারের বৈষম্য নির্বাচন কমিশন রাষ্ট্রপতি পদের জন্য আমাকে নমিনেশন ফর্মটা দেয় নাই। আমি এখান থেকেই আর কি, আল্লাহ তাআলা আমার যদি বাঁচিয়ে রাখে, 2028 সালের যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, আমি ওই নির্দলীয়ভাবে আবারও আর কি 18,17,00,000 জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে পদপ্রার্থী হব। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আজকের ডেইলি ভিউজের সকল অনুষ্ঠান এখানেই শেষ করছি। এস আলী গোলদার, সিইও, www.dailynewsstar.com, এডিটর, দি ডেইলি নিউজ স্টার, প্রেসিডেন্ট, ডেমোক্রেটিক বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। যারা টিকা নেন নেই, টিকা গ্রহণ করুন। এমএস টিভির সাথেই থাকুন।